প্রিয় দর্শক, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। দাদা, কিছুদিন আগে সুনামগঞ্জে একটি ঘটনা ঘটে গেছে, তো আমরা কি সুনামগঞ্জের ঘটনা নিয়ে কিছু একটা শুনতে পারি? অবশ্যই শোনাবো, তবে ঘটনাটি যতটা সাম্প্রদায়িক তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক বলেই অনেকের ধারণা। তাই বরাবরের মতোই প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করেই গানটি লিখেছি। মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, সুনামগঞ্জের সুনাম নষ্ট হলো কিসের জন্য? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, সুনামগঞ্জের সুনাম নষ্ট হলো কিসের জন্য? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী। যখন তখন সংখ্যালঘুর বাড়ি আক্রমণ, ধীরে ধীরে বিতর্কিত হচ্ছে প্রশাসন। যখন তখন সংখ্যালঘুর বাড়ি আক্রমণ, ধীরে ধীরে বিতর্কিত হচ্ছে প্রশাসন। নাসিরনগর সহ হলো কত যে অত্যাচার, একটি ঘটনাতে ওরা পায়নি তো সুবিচার। প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, লুট্তরাজার অগ্নিদহন নিয়ে কত লিখবো, সংখ্যালঘু নিঃস্ব হওয়ার দৃশ্য কত দেখবো। লুট্তরাজার অগ্নিদহন নিয়ে কত লিখবো, সংখ্যালঘু নিঃস্ব হওয়ার দৃশ্য কত দেখবো। বসে সংখ্যালঘু নির্যাতনের রোজ নাম চা লিখছি, মগের মুল্লুক নাম শুনেছি, এখন সেটা দেখছি। প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, বাংলায় সাম্প্রদায়িকতার একই হিংস্র রূপ, সংখ্যালঘু এমপি মন্ত্রী কি কারণে চুপ? বাংলায় সাম্প্রদায়িকতার কি ভয়ঙ্কর রূপ, সংখ্যালঘু এমপি মন্ত্রী কি কারণে চুপ? সংখ্যালঘুদের নিয়ে কি ভাবছে আপনার সরকার? এটা এখন জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার। প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, কবে কোথায় কে কথাটি স্পষ্ট করে বলবে? এমনি ভাবে নির্যাতন কতদিন ধরে চলবে? কবে কোথায় কে কথাটি স্পষ্ট করে বলবে? এমনি ভাবে নির্যাতন কতকাল ধরে চলবে? একটি প্রশ্ন করছি নেত্রী, হয়তো মাথা ঘুরবে। একটি প্রশ্ন করছি, শুনলে হয়তো মাথা ঘুরবে। আমরা কি পিছিয়ে যাচ্ছি ৭১-এর পূর্বে? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, সুনামগঞ্জের সুনাম নষ্ট হলো কিসের জন্য? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী। প্রিয় দর্শক, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। দাদা, কিছুদিন আগে সুনামগঞ্জে একটি ঘটনা ঘটে গেছে, তো আমরা কি সুনামগঞ্জের ঘটনা নিয়ে কিছু একটা শুনতে পারি? অবশ্যই শোনাবো, তবে ঘটনাটি যতটা সাম্প্রদায়িক তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক বলেই অনেকের ধারণা। তাই বরাবরের মতোই প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করেই গানটি লিখেছি। মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, সুনামগঞ্জের সুনাম নষ্ট হলো কিসের জন্য? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, সুনামগঞ্জের সুনাম নষ্ট হলো কিসের জন্য? প্রিয় নেত্রী,
প্রিয় নেত্রী। যখন তখন সংখ্যালঘুর বাড়ি আক্রমণ, ধীরে ধীরে বিতর্কিত হচ্ছে প্রশাসন। যখন তখন সংখ্যালঘুর বাড়ি আক্রমণ, ধীরে ধীরে বিতর্কিত হচ্ছে প্রশাসন। নাসিরনগর সহ হলো কত যে অত্যাচার, একটি ঘটনাতে ওরা পায়নি তো সুবিচার। প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী। লুট্তরাজার অগ্নিদহন নিয়ে কত লিখবো, সংখ্যালঘু নিঃস্ব হওয়ার দৃশ্য কত দেখবো। লুট্তরাজার অগ্নিদহন নিয়ে কত লিখবো, সংখ্যালঘু নিঃস্ব হওয়ার দৃশ্য কত দেখবো। বসে সংখ্যালঘু নির্যাতনের রোজ নাম চা লিখছি, মগের মুল্লুক নাম শুনেছি, এখন সেটা দেখছি। প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী। বাংলায় সাম্প্রদায়িকতার একই হিংস্র রূপ, সংখ্যালঘু এমপি মন্ত্রী কি কারণে চুপ। বাংলায় সাম্প্রদায়িকতার কি ভয়ঙ্কর রূপ, সংখ্যালঘু এমপি মন্ত্রী কি কারণে চুপ। সংখ্যালঘুদের নিয়ে কি ভাবছে আপনার সরকার, এটা এখন জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার। প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী। কবে কোথায় কে কথাটি স্পষ্ট করে বলবে, এমনি ভাবে নির্যাতন কতদিন ধরে চলবে। কবে কোথায় কে কথাটি স্পষ্ট করে বলবে, এমনি ভাবে নির্যাতন কতকাল ধরে চলবে। একটি প্রশ্ন করছি নেত্রী, হয়তো মাথা ঘুরবে। একটি প্রশ্ন করছি, শুনলে হয়তো মাথা ঘুরবে। আমরা কি পিছিয়ে যাচ্ছি ৭১-এর পূর্বে? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য। সুনামগঞ্জের সুনাম নষ্ট হলো কিসের জন্য? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী। প্রিয় দর্শক, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। দাদা, কিছুদিন আগে সুনামগঞ্জে একটি ঘটনা ঘটে গেছে, তো আমরা কি সুনামগঞ্জের ঘটনা নিয়ে কিছু একটা শুনতে পারি? অবশ্যই শোনাব, তবে ঘটনাটি যতটা সাম্প্রদায়িক তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক বলেই অনেকের ধারণা। তাই বরাবরের মতোই প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করেই গানটি লিখেছি। মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য। সুনামগঞ্জের সুনাম নষ্ট হলো কিসের জন্য? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য। সুনামগঞ্জের সুনাম নষ্ট হলো কিসের জন্য? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী। যখন তখন সংখ্যালঘুর বাড়ি আক্রমণ, ধীরে ধীরে বিতর্কিত হচ্ছে প্রশাসন। যখন তখন সংখ্যালঘুর বাড়ি আক্রমণ, ধীরে ধীরে বিতর্কিত হচ্ছে প্রশাসন। নাসিরনগর সহ হলো কত যে অত্যাচার, একটি ঘটনাতে ওরা পায়নি তো সুবিচার। প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী। লুট্তরাজার অগ্নিদহন নিয়ে কত লিখবো, সংখ্যালঘু নিঃস্ব হওয়ার দৃশ্য কত দেখবো। লুট্তরাজার অগ্নিদহন
দহন নিয়ে কত লিখবো, সংখ্যালঘু নিঃস্ব হওয়ার দৃশ্য কত দেখবো। বসে সংখ্যালঘু নির্যাতনের রোজ নাম চা লিখছি, মগের মুল্লুক নাম শুনেছি এখন সেটা দেখছি। প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, বাংলায় সাম্প্রদায়িকতার একই হিংস্র রূপ, সংখ্যালঘু এমপি মন্ত্রী কি কারণে চুপ? বাংলায় সাম্প্রদায়িকতার কি ভয়ঙ্কর রূপ, সংখ্যালঘু এমপি মন্ত্রী কি কারণে চুপ? সংখ্যালঘুদের নিয়ে কি ভাবছে আপনার সরকার, এটা এখন জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার। প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, কবে কোথায় কে কথাটি স্পষ্ট করে বলবে, এমনি ভাবে নির্যাতন কতদিন ধরে চলবে? কবে কোথায় কে কথাটি স্পষ্ট করে বলবে, এমনি ভাবে নির্যাতন কতকাল ধরে চলবে? একটি প্রশ্ন করছি নেত্রী, হয়তো মাথা ঘুরবে। একটি প্রশ্ন করছি, শুনলে হয়তো মাথা ঘুরবে। আমরা কি পিছিয়ে যাচ্ছি ৭১-এর পূর্বে? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য। সুনামগঞ্জের সুনাম নষ্ট হলো কিসের জন্য? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, প্রিয় দর্শক, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। দাদা, কিছুদিন আগে সুনামগঞ্জে একটি ঘটনা ঘটে গেছে, তো আমরা কি সুনামগঞ্জের ঘটনা নিয়ে কিছু একটা শুনতে পারি? অবশ্যই শোনাব। তবে ঘটনাটি যতটা সাম্প্রদায়িক তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক বলেই অনেকের ধারণা। তাই বরাবরের মতোই প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করেই গানটি লিখেছি। মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য। সুনামগঞ্জের সুনাম নষ্ট হলো কিসের জন্য? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য। সুনামগঞ্জের সুনাম নষ্ট হলো কিসের জন্য? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, যখন তখন সংখ্যালঘুর বাড়ি আক্রমণ, ধীরে ধীরে বিতর্কিত হচ্ছে প্রশাসন। যখন তখন সংখ্যালঘুর বাড়ি আক্রমণ, ধীরে ধীরে বিতর্কিত হচ্ছে প্রশাসন। নাসিরনগর সহ হলো কত যে অত্যাচার, একটি ঘটনাতে ওরা পায়নি তো সুবিচার। প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, লুট্তরাজার অগ্নিদহন নিয়ে কত লিখবো, সংখ্যালঘু নিঃস্ব হওয়ার দৃশ্য কত দেখবো। লুট্তরাজার অগ্নিদহন নিয়ে কত লিখবো, সংখ্যালঘু নিঃস্ব হওয়ার দৃশ্য কত দেখবো। বসে সংখ্যালঘু নির্যাতনের রোজ নাম চা লিখছি, মগের মুল্লুক নাম শুনেছি এখন সেটা দেখছি। প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, বাংলায় সাম্প্রদায়িকতার একই হিংস্র রূপ, সংখ্যালঘু এমপি মন্ত্রী কি কারণে চুপ? বাংলায় সাম্প্রদায়িকতার কি ভয়ঙ্কর রূপ, সংখ্যালঘু এমপি মন্ত্রী কি কারণে চুপ? সংখ্যালঘুদের নিয়ে কি ভাবছে আপনার সরকার, এটা এখন জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার। প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, কবে কোথায় কে কথাটি স্পষ্ট করে বলবে, এমনি ভাবে নির্যাতন কতদিন ধরে চলবে?
কবে কোথায় কে কথাটি স্পষ্ট করে বলবে, এমনি ভাবে নির্যাতন কতকাল ধরে চলবে। একটি প্রশ্ন করছি নেত্রী, হয়তো মাথা ঘুরবে। একটি প্রশ্ন করছি, শুনলে হয়তো মাথা ঘুরবে। আমরা কি পিছিয়ে যাচ্ছি ৭১-এর পূর্বে? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য। মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য। সুনামগঞ্জের সুনাম নষ্ট হলো কিসের জন্য? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী। প্রিয় দর্শক, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। দাদা, কিছুদিন আগে সুনামগঞ্জে একটি ঘটনা ঘটে গেছে। তো আমরা কি সুনামগঞ্জের ঘটনা নিয়ে কিছু একটা শুনতে পারি? অবশ্যই শোনাব, তবে ঘটনাটি যতটা সাম্প্রদায়িক তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক বলেই অনেকের ধারণা। তাই বরাবরের মতোই প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করেই গানটি লিখেছি। মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য। মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য। সুনামগঞ্জের সুনাম নষ্ট হলো কিসের জন্য? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য। মাননীয় প্রধানমন্ত্রী বললে হব ধন্য। সুনামগঞ্জের সুনাম নষ্ট হলো কিসের জন্য? প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী। যখন তখন সংখ্যালঘুর বাড়ি আক্রমণ, ধীরে ধীরে বিতর্কিত হচ্ছে প্রশাসন। যখন তখন সংখ্যালঘুর বাড়ি আক্রমণ, ধীরে ধীরে বিতর্কিত হচ্ছে প্রশাসন। নাসিরনগর সহ হলো কত যে অত্যাচার, একটি ঘটনাতে ওরা পায়নি তো সুবিচার। প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী। লুপ্ত রাজার অগ্নিদহন নিয়ে কত লিখবো, সংখ্যালঘু নিঃস্ব হওয়ার দৃশ্য কত দেখব। লুপ্ত রাজার অগ্নিদহন নিয়ে কত লিখবো, সংখ্যালঘু নিঃস্ব হওয়ার দৃশ্য কত দেখব। বসে সংখ্যালঘু নির্যাতনের রোজ নাম চা লিখছি, মগের মুল্লুক নাম শুনেছি, এখন সেটা দেখছি। প্রিয় নেত্রী, প্রিয় নেত্রী। বাংলায় সাম্প্রদায়িকতার একই হিংস্র রূপ, সংখ্যালঘু এমপি মন্ত্রী কি কারণে চুপ? বাংলায় সাম্প্রদায়িকতার কি ভয়ঙ্কর